হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। একদম রেডি শেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যাবো একটা বার্থডে পার্টিতে, তো সেই কারণে রেডি হওয়া আর কি। অনেকক্ষণ ধরে রেডি হয়ে ওয়েট করছিলাম বড়মশাই কখন আসবে, তো ফাইনালি চলে এসেছে, ও রেডি হয়ে নিচ্ছে। তো দেখো, একদম আমাদের বাড়ির থেকে খুব বেশি হলে 1 মিনিট মতো লাগে হাঁটা পথ। তো যার বার্থডেতে আমরা এসেছি আজকে, সেই বার্থডে গার্ল হচ্ছে ওই যে হোয়াইট কালারের জামা পরে আছে, যেটা কোলে রয়েছে সেইটা। আর এই কটেজটায় এলে না আমার সেই পুরনো দিনের কথাটা বেশি করে মনে পড়ে যায়, জানো তো। মানে এই কটেজেই আমার রিসেপশন পার্টি হয়েছিল, সেই কারণেই আমার এই কটেজে এলেই আমার সেই দিনটার কথা মনে পড়ে যায়, যে ওইখানটায় আমি বউ সেজে বসেছিলাম। তো যাই হোক, আজকের লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম সিম্পল লুক ক্রিয়েট করেছিলাম। তো আমি একদমই বেসিক্যালি হিজিবিজি সাজ একদম পছন্দ করি না, উগ্র সাজ একদমই পছন্দ করি না। সিম্পল থাকতেই একদম বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যার বার্থডে পার্টিতে এসেছিলাম তারা হচ্ছে আমাদের একদম পাড়ারই, মানে পাড়া প্রতিবেশী। তো আর এই কটেজটাও আমাদের পাড়াতেই। এর পাশে কিন্তু একটা লজও রয়েছে, জানো তো। একদম পাশাপাশি লজ আর কটেজ, একদম পাশাপাশি। আমার বিয়ের রিসেপশনের যখন বুকিং করে, তো তখন হচ্ছে লজটা পেয়েছিল না, তো ওই জন্য কটেজটা নিতে হয়েছিল। তো এমন সুন্দর করে সাজানো হয়েছিল, তো যারা মানে অনেকেই বলেছে কি জানো তো, মানে মেলা মেলা লাগছিল দেখতে, মানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। অনেক রকমের খাবারের স্টল বসানো হয়েছে। অনেকে বলছে যেন মেলায় এসেছি, মেলা মেলা মনে হচ্ছে, চারিদিকে এত লাইটিং, এত স্টল। তো দেখো, ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। তো দিদিদের টেবিলটায় আমাদের বুক করা ছিল। তো মেনুতে ছিল কি কি তোমাদের আমি বলে দিই। স্যালাড, লেবু, ফ্রাইড রাইস, মাছ, তারপরে সাদা ভাত, শাক, ভেজ ডাল, চিপস, তারপরে হচ্ছে চিকেন, আর ছিল দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, এই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।